আজকে ভেবেছি কিচেনটাকে একটুখানি অর্গানাইজ করব। তো নিচের ফ্ল্যাটে শিফট করার পর সেইভাবে তো গুছিয়ে উঠতে পারিনি সব কিছু। রোজই টুকটুক করে একটু একটু করে গোছাচ্ছি আর কি। আর এখনও ডাইনিং টেবিলটা নামানো হয়নি, সেন্টার টেবিলটাও এই ঘরে ঢোকাতে হবে। তো কাজ আছে এখনও টুকিটাকি। তো তার আগে যা যা কাজ মানে ফার্নিচারগুলো আছে এখানে, সেগুলো দেখো ডাস্টিং করতে হয় প্রথমে। সকালে আমার এই ব্যাপারটা না করলে ভালো লাগে না, যে মানে রান্নাঘরে ঢোকার আগে আগে ডাস্টিংয়ের কাজটা আমি করে নিই। তো সেই কারণে আগে ওটা করে নিলাম। তারপরে কিচেনে আজকে আমি আগে অর্গানাইজ করব। আর এই যে এই প্যাডগুলো দেখতে পাচ্ছ, এটা না অ্যাকচুয়ালি স্পঞ্জ টাইপের। হ্যাঁ, তো এটা ক্লিন করার জন্য ভীষণই ভালো। কিচেনের জন্য তো বিশেষ করে আমি এটা ভীষণ ইউজ করি। আর এই যে সলিউশনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নিজে আমি তৈরি করেছি। ওই অল্প একটু জলের মধ্যে ভিনেগার, বেকিং সোডা আর দেবে হচ্ছে একটুখানি লিকুইড সোপ। হ্যাঁ, দিয়ে এটা কিন্তু খুব সুন্দর এই ক্লিন করার জন্য, রান্নাঘরের জন্য তো ভীষণ এফেক্টিভ। আমি এটাই বহু বছর ধরে ইউজ করছি, নিজেই বানিয়ে নিই ঘরে। আর আমি যখন ওপরে ছিলাম তখনও কিন্তু আমি এটাই ইউজ করতাম, তাতে করে একদম ক্লিন থাকে সব কিছু। তো এদিকে তো দেখো আমার মাইক্রোওভেন, তারপরে মিক্সিটা সবই এসে গেছে মোটামুটি। ওই একটু একটু করেই সব গোছাচ্ছি। আর মেন কথা দেখো, ক্লিনিংটা বিশেষ জরুরি। এই রোজ ক্লিন না করলে না সেই তেল চিটে পড়ে যায়। তো সেই কারণে ক্লিনিংটা কিন্তু মাস্ট। ঘরের দেখো মেন কথা যে ফার্নিচার থাকলে ডাস্টিংটা করতেই হয় রোজ, তাহলে সব জিনিসপত্রগুলো একটু ভালোও থাকে। আর এটা একটা দেখো আমার এই র্যাক ছিল, ওটা ওপরেই ছিল, নিচে নিয়ে এসেছি। এটা না আমি একটু রং করে নিয়েছিলাম, তো দেখছি রংটা একটু উঠে উঠে গেছে, পরে আবার একটুখানি এটাকে রং করে দেবো। আর এই ভিনেগার, তারপরে বেকিং সোডা, এগুলো তো আমার রোজকারের মানে জন্য লাগে আর কি, কাজের জন্য, ক্লিনিংয়ের জন্য, সেই জন্য ওটা হাতের কাছে রেখে দিলাম। আর যেগুলো যেগুলো আমার রোজ প্রয়োজন সেগুলোই আমি হাতের কাছে রাখছি, মানে কাউন্টার টপে। বেশি জিনিসপত্র দিয়ে মানে একদম আমার ভালো লাগে না, একদম পুরো জায়গাটা ব্লক করে রাখাটা ঠিক ভালো লাগে না। যেটুকু দরকার ঠিক ততটুকুই আমি এখানে জিনিস রেখে দিচ্ছি। আপাতত করছি, পরবর্তীতে আমি আবার নতুন করে সাজাবো। আর আমার তো এই ব্যাপারটা রয়েছে যে একটু দুদিন পর পরই এসব জিনিস একটু চেঞ্জ করা, আর নিজে হাতে তৈরি করে করে ঘর সাজাতে তোমার ভীষণই ভালো লাগে। আর এগুলো তো চলবেই এখন, এটাই আমার কাজ। তো আজকে জাস্ট মোটামুটি একটুখানি অর্গানাইজ করে নিচ্ছি একদম সিম্পলের ওপরে, যেটুকু যেটুকু দরকার ঠিক সেইভাবে। তারপরে দেখো যে তেলের জন্য আমি না এই কি বলে সর্ষের তেলটা, সন্দীপ এটা ঘানির তেল নিয়ে আসে, জানো তো, এরকম 1 লিটার করে নিয়ে আসে ওই বটলে করে। তারপরে আমি কাচের বটলে এরকম ঢেলে নিই, ওতে অনেক দিন চলে যায়। আর দুজনের রান্না, আমি তো অনেক তেল মশলা দিয়ে রান্না করিও না এখন, সেই জন্য তেলটা খুবই কম লাগে। আর এই কাচের বটলটা ঢেলে ঢেলে রাখি, কারণ তাহলে তেলটা ঢালে না বেশ অল্প অল্প করে পড়ে। আর ওই বড় মুখওয়ালা বটলে থাকলে ভপ করে তেলটা পড়ে যায়। সেই জন্য এই বটলগুলো কিন্তু বেশ ভালো, আমার রান্নার জন্য তো ভীষণ মানে ভালো ফল পাচ্ছি ইউজ করে, যে অল্প অল্প তেল ঢালা যায় আর কি, যতটা তুমি নেবে ততটাই ঢালা যায়। যাই হোক, ওদিকটাতে একটু কমপ্লিট করে নিলাম। এগুলো নিজে হাতে দেখো আমি সব বানিয়েছিলাম, সব টুকরো টুকরো কাপড় দিয়ে মানে আমি বানিয়ে রেখেছি। এগুলো দেখো যে কোনো কাজে কিন্তু আমি ইউজ করতে পারবো। বানানো থাকলে কি যেভাবে মানে যেখানে খুশি যেভাবে খুশি কিন্তু আমরা ইউজ করতে পারি। এটা একটা আমি মিক্সির কাভার বানিয়েছিলাম, এটাও কিন্তু সব ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো যারা দেখোনি। আর এরকম দেখো রানার বা বিভিন্ন ধরনের ঢাকনা আমি করে রেখেছিলাম, আর সব এরকম টুকরো টুকরো কাপড় দিয়ে। তো ওগুলোকে দেখো আমি কি সুন্দর এখন কাজে লাগাবো। আর ঘরটাও দেখবে কত ভালো লাগে, সব জিনিস ঢেকে রাখলে সুন্দর লাগে দেখতে, তারপরে নোংরাও কিন্তু কম হয়। তো আমার যে কটা জিনিস এখন দরকার আমি সে কটা বার করে নিলাম। আরেকদিন আমি তোমাদের সব দেখাবো আমার জিনিসগুলো বানানো, যে কত জিনিস আমি বানিয়েছি, ঠিক আছে। তো আজকে এই কটা বার করে নিলাম। মিক্সির ঢাকাটা দেখো কত ভাল লাগছে না দেখতে। আর এটা একটা আমি ওই রানার টাইপেরই বানিয়েছিলাম, বা এই দেখো আমি এখন এটাকে ইউজ করব মাইক্রোওভেনের ওপরে, দুদিকেই আমি দেখো ইউজ করতে পারবো সেইভাবেই বানিয়েছিলাম। এটা এখন মাইক্রোওভেনের উপরে রেখে দিচ্ছি। দেখো কত ভালো লাগছে, সব টুকরো টুকরো কাপড় দিয়ে কিন্তু বানিয়েছিলাম, একটা ডিজাইনার লুকও চলে এসেছে।
এটা একটা দেখো ফ্যাব্রিক বাস্কেট তৈরি করেছিলাম, তো এটাকেও কাজে লাগাবো। হ্যাঁ, এই যে আমার কিচেন ন্যাপকিনগুলো রয়েছে, এগুলোকে ওই বাস্কেটটার মধ্যে রেখে দেবো। যখন শুকিয়ে যায় তখন এদিকে ছড়িয়ে ছিটিয়ে না রেখে একটা জায়গায় অর্গানাইজ রাখলে দেখতে বেশি ভালো লাগে আর কি। আর এরকম যে কোনো জিনিস দেখবে অর্গানাইজ করে রাখলে হাতের কাছে চট করে পাওয়াও যায়, আর মানে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়েও থাকে না। আর এটাতে দেখো দেখতেও ভালো লাগে, আর সবই দেখো আমার নিজের হাতের বানানো, তো সেই জন্য বেশি ভালো লাগতো। দেখো সব নিজের হাতে তৈরি করে কিন্তু আমি সব ঘরটাকে সাজানোর চেষ্টা করি, মানে বাইরে থেকে কিনে না এনে। আর মানি প্ল্যান্টগুলো দেখো আমি জলের মধ্যে রেখেছিলাম, কি সুন্দর গ্রো করে। আর এই জলটাকে কিন্তু 2-3 দিন অন্তর অন্তর আমি পাল্টে দিই। এটাকে পাল্টাতে হয়, না হলে কিন্তু মশার জন্ম নেয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই জন্য আমি 2-3 দিন অন্তর অন্তরই এবং জলটাকে পাল্টে দিই। আর জলে তো মানি প্ল্যান্ট ভীষণ সুন্দর গ্রো করে, দেখতেই পাচ্ছ। আর ভেতরে যে স্টোনগুলো রয়েছে এগুলো না আমার যখন আগে তোমার অ্যাকোয়ারিয়াম ছিল সেইগুলোর মধ্যে এই পাথরগুলো ছিল। তো এখন তো আর অ্যাকোয়ারিয়ামটা নেই, এই পাথরগুলো তো আমি রেখে দিয়েছিলাম, তো এটাকেই এই গ্লাস জারে রেখে মানি প্ল্যান্ট রেখেছি এর মধ্যে, দেখতে বেশ ভালো লাগে। আর পাতাগুলো দেখো যেগুলো মরে যায় সেগুলোকে না ফেলে দিতে হয়, নাহলে অন্যান্য পাতাগুলো কিন্তু মরে যায়, আমি দেখেছি। তো এটা কিন্তু মানে আমি অবশ্যই করি, যে পাতাগুলো দেখবে একটু মরে মরে যায়, হলুদ হয়ে যায়, সেগুলোকে কিন্তু ফেলে দিতে হয়। আবার ফ্রেশ করে ধুয়ে দেখো কি সুন্দর রুটসগুলো বেরিয়ে গেছে না, খুব সুন্দর গ্রো করে এইভাবে মানি প্ল্যান্ট রাখলে জলের মধ্যে। আর আমার তো গাছের ভীষণ নেশা, যে কোনো গাছ আমার ভীষণই ভালো লাগে। এরপরের দিন ভাবছি এই গাছ নিয়ে একটা ভিডিও করব, সমস্ত গাছগুলোকে ব্যালকনিতে সাজাবো। তারপরে দেখছি কি করা যায়, এখন ওই রোজই একটু একটু করে মানে একটা ভিডিও করার চেষ্টা করবো, আর তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। তো ভাবছি মাইক্রোওভেনের উপর এটা রেখে দিলে কেমন লাগে, দেখো দেখতে বেশ ভালো লাগছে না? একটুখানি যে কোনো জায়গায় ঘরের যে কোনো কর্নারে একটুখানি গ্রিনারি অ্যাড করলে ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো কিচেনটা মোটামুটি কিন্তু আমি ক্লিন করে নিলাম, আর নতুন তো সেই জন্য চট করে ক্লিনও হয়ে গেল, সেটাও একটা বড় কথা। তাছাড়াও রোজ যদি আমরা এইভাবে ক্লিন করে নিই না, তাহলে কিন্তু বেশি নোংরা হয় না, তাই না? তো রোজই একটু একটু করে ক্লিন করতে হয় যে কোনো জিনিসই, তাতে কিন্তু দেখো ঘরটা দেখতেও ভালো লাগে, জিনিসগুলোও ভালো থাকে। আর সব কিছুর উপর একটা ঢাকা যদি আমরা এইভাবে ইউজ করি, তাহলে কিন্তু তেল চিটে ব্যাপারটা তো একদমই হয় না, বিশেষ করে কিচেনে যে সমস্ত জিনিস থাকে। আর আমি তো এটা ভীষণই ফল পাচ্ছি যে মিক্সির কাভার বা মাইক্রোওভেনের উপরে যে ঢাকাটা দিয়ে রাখলে একদম তেল চিটে হয় না। তো এই ধরনের তোমরা কিন্তু জিনিস তৈরি করে নিতে পারো বাড়িতে, কেনার কিন্তু কোনো প্রয়োজন হয় না। আর ন্যাপকিনটা আমি রেখে দিলাম সামনে, খুবই দরকার হয় যখন তখন। তো মোটামুটি যেটাই বললাম তোমাদের, যে যতটুকু আমার দরকার কাজের, রোজকার কাজের জন্য, ততটুকু নিয়েই আমি এই জায়গাটা জাস্ট একটু সাজিয়ে নিলাম। তারপরে মানে পরবর্তীতে আবার অন্য অন্য কিছু আমি এখানে অ্যাড করব নিজে হাতে তৈরি করে। আর এইখানে নতুন একটা অ্যাকোয়াগার্ডও লাগিয়ে নিয়েছি, এটা না ইনস্ট্যান্ট গরম জলও আমি পাবো, তো সেই জন্য এই অ্যাকোয়াগার্ডটা লাগিয়েছি এবার। খুবই চটজলদি আর কি গরম জল হয়ে যায়। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।